জিডি ইসলামিক কার্টুন, ইসলাম, আদব শিক্ষা ও নৈতিকতা সমৃদ্ধ। আয়েশা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। ছোট্ট একটা সাহায্য দরকার ছিল, তুমি কি পারবে? অবশ্যই, তুমি বলো কি লাগবে। ধন্যবাদ আয়েশা, তুমি সবসময় সাহায্য করো। তুমি যেভাবে ভদ্রভাবে কথা বলো সেটা আমার ভালো লাগে। ধন্যবাদ। আমাদের সকলের উচিত ভদ্রভাবে কথা বলা শেখা। আসসালামু আলাইকুম আব্বু এবং আম্মু। ওয়ালাইকুম আসসালাম আমার সোনারা। ইয়ামিন, সালাম বলা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এটা আমাদের পরিবারের ভালোবাসা বাড়ায়। বাহ, আমি তাহলে এখন থেকে সবাইকে সালাম দেব। মাশাআল্লাহ, তোমরা আমাদের গর্ব। আল্লাহ তোমাদের আদব, শিষ্টতা ও ঈমান আরো বাড়িয়ে দিক। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম ইয়ামিন, শুভ সকাল। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপু। তো সকাল সকাল এদিকে কোথায় যাওয়া হচ্ছে ইয়ামিন? এই তো ব্রেকফাস্ট করতে মা ডাকছে, তাই যাচ্ছি। ঠিক আছে, চলো একসাথেই যাই। ইয়ামিন, তুমি যে খাবার খাওয়ার জন্য হাত না ধুয়েই প্রস্তুত, এটা কি ঠিক? ও সরি আপু, আমার ভুল হয়ে গিয়েছে। আর এমন হবে না, আমি এক্ষুনি হাত ধুয়ে আসছি। এই তো আমি চলে এসেছি আপু। খাবার দাও, আমার খুব ক্ষুধা লেগেছে, আমি এক্ষুনি খাবো। ইয়ামিন, খাবার খাওয়ার আগে যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়, তাও কি তুমি ভুলে গিয়েছো? সরি আপু, আবারও আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করো। আচ্ছা ঠিক আছে, এখন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরু এই দোয়াটি পাঠ করে খাবার শুরু করতে পারো। খাবার খাওয়ার পূর্বে বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে অবশ্যই এই দোয়াটি পাঠ করে নিবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু, আমাকে আবারও সুন্দর সুন্দর দোয়া শেখানোর জন্য। জাযাকাল্লাহু খাইর। আলিপুর গ্রামে বাস করত সমেত ব্যাপারী নামে এক মুদি দোকানি। গ্রামে এক নামেই তাকে সবাই ধনী ব্যক্তি নামেই চিনে থাকে। অল্প মূল্যে পণ্য কিনে তা চড়া দামে বিক্রি করত সমেত ব্যাপারী। গ্রামে একটাই দোকান থাকার কারণে লোকজন তার কাছে যেতেই বাধ্য ছিল। কিছুই করার ছিল না গরিব মানুষদের, চড়া দামেই তার কাছ থেকে পণ্য কিনতে হতো। বাবা, আমাকে 1 কেজি চাল দিবে? দিমু না কেন, টাকা দিলে অবশ্যই দিমু। 100 টাকা দাও, 1 কেজি চাল অহনি দিতাছি। কি বলো বাবা, 1 কেজি চালের দাম 100 টাকা? এত টাকা আমি কই থেকে দিমু? 1 কেজি চাল তো মাত্র 50 টাকা। আমি এই গ্রামে নতুন বাবা, আমি অনেক গরিব মানুষ। দাও না আমাকে 1 কেজি চাল 50 টাকায়। আরে না না, কি কও? তোমার মাথাটা তো ঠিক আছে নাকি? 1 কেজি চাইলে আমি 50 টাকায় বিক্রি করলে আমার লাভ থাকবো নি? দূর হও তো এখান থেকে, আমার সামনে থেকে যাও তো। সমেত মিয়ার দোকানের পাশেই রহিম মিয়া নামে এক লোক ব্যবসা করত। সামান্য কিছু চাল, ডাল ও চিড়ে নিয়ে সে বসতো। দিন আনি দিন খাই, তার জীবনে এমনই ছিল। সে প্রতিদিন অল্প কিছু চাল ডাল দূর থেকে কিনে আনতো এবং তা সামান্য কিছু লাভ রেখে বিক্রি করত। এভাবেই তার সংসার চলতো। বাবা, আমারে 1 কেজি চাল দিবা? হ্যাঁ চাচি আম্মা, দেব না কেন, অবশ্যই দেব। তা কত করে কেজি রাখবানে বাবা আমার কাছে? আমার কাছে কিন্তু বেশি টাকা নেই বাবা। তোমার কাছে বেশি রাখবো না নে চাচিমা,
তুমি চিন্তা করো না, তুমি মাত্র 40 টাকাই দিও, যেই দামে আমার কিনা দাম। কি বলছো বাবা? ওই দোকানদার যে আমার কাছে 100 টাকা চাইলো, আর তুমি মাত্র 40 টাকা রাখবে? হ্যাঁ চাচিমা, তোমার কাছ থেকে আমি না হয় একটু লাভ কমই রাখলাম। সবসময় যে বেশি লাভ রাখতে হবে এমন কোনো কথা নেই। মাঝে মাঝে অল্প কিছু লাভের মধ্যে অনেক স্বস্তি, শান্তি খুঁজে পাওয়া যায়। তুমি আমার জন্য শুধু একটু দোয়া করবে, তাহলেই আমার হবে। মহান আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, আমি কেন মানুষকে ঠকিয়ে এত টাকা বেশি নেব বলো তো? আসসালামু আলাইকুম। রাইসা, তোমরা এখানে কি করছো? ওয়ালাইকুম আসসালাম। কি করছি তুই দেখতে পাচ্ছিস না? আমি ওর সাথে কথা বলছি, তুই আমাদের মাঝে আসলি কেন? একটা ফকিন্নি কোথাকার। এভাবে বলতে নেই রাইসা, আমরা তো সবাই মানুষ, তাহলে কেন আমরা ভেদাভেদ করি বলো তো? সবাইকেই আমাদের মিলেমিশে থাকা উচিত। না, আমি ওর সাথে মিশবো না। ওর বাবা একটা গরিব, আমার বাবা কত ধনী লোক। এক নামে সবাই তাকে ধনী ব্যক্তি নামে চেনে, আর ও একটা ফকিন্নি। ওর সাথে আমি মিশবো না, তুমি মিশলে মিশো। থাকো রাইসা আর ইয়ামিন, আমি চলে যাচ্ছি। তুমি কিছু মনে করো না হুমায়রা, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না না, তুমি কেন ক্ষমা চাইবে? দোষ তো আমারই। আসলেই আমার বাবা তো গরিব, আমিও গরিব। মসজিদের ইমাম সাহেব এক বিকালে গ্রামের কিছু লোকদের নিয়ে কিছু হাদিস কুরআনের কথা বলছিলেন। এমন সময়ই সমেত ব্যাপারীও সেখানে হাজির হন। শোনো আল্লাহর বান্দারা, তোমরা সবসময় সৎ পথে থাকার চেষ্টা করবে, যাতে করে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করেন। যে যেই পথেই রিজিকের সন্ধান করো না কেন, সবসময় যেন তা সৎ পথে হয়। মানুষকে ঠকিয়ে যেন তোমরা এক বিন্দু পরিমাণও লাভ না করো, এতে করে আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট থাকবেন। আর আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, তোমরা কখনোই তা অতিরিক্ত লাভ গ্রহণ করে হারামে পরিণত করবে না। এটা আমাদের মহান আল্লাহ তাআলা ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যদি কেউ কখনো ভুলেও করে থাকো, অবশ্যই তা মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ বড়ই ক্ষমাশীল। হায় আল্লাহ, এ আমি কি শুনছি? তুমি আমারে মাফ কইরা দাও। আমি কত বড় ভুলের ও পাপের মধ্যে ছিলাম। না জেনে বুঝে আমি কত মানুষকে ঠকিয়েছি। হায় আল্লাহ, আমি আর কোনোদিনও এমন পাপের কাজ করব না। মানুষকে ঠকিয়ে 1 টাকাও আমি ইনকাম করব না। আমাদের গ্রামের ওই রহিম মিয়ার মতো হালাল পথে আমি অল্প টাকা রোজগার করব। আল্লাহ, তুমি আমাকে মাফ করো। এই যাস না, দাঁড়া দাঁড়া, বলছি দাঁড়া। কোথায় যাচ্ছিস? এই তো ধরেছি। মাশাআল্লাহ, কি সুন্দর তুই। হ্যাঁ, আচ্ছা চল, তোকে আমাদের বাড়ি নিয়ে যাই। আজ থেকে তুই আমার বন্ধু। আর তোর একটা নাম দেওয়া দরকার। কি নাম দেওয়া যায়? পেয়েছি, মিকি। তোর নাম আজ থেকে মিকি। ও মিকি, তোর অনেক খিদে লেগেছে বুঝি? চল চল, ঘরে নিয়ে গিয়ে তোকে খাবার দিই। কোথায় গিয়েছিলে ফাতেমা? আর তোমার সাথে এই বিড়ালটা কার? আসলে মা, ওকে আমি রাস্তা থেকে নিয়ে এসেছি। ও অনেক সুন্দর, দেখো মা,
আর ওর অনেক ক্ষুধাও লেগেছে। ওকে কিছু খেতে দিবে? ফাতেমা, তুমি তো জানোই আমাদের নিজেদেরই টানাটানি, তারপর আবার কোথা থেকে বিড়ালটা নিয়ে এসেছো? ওকে ছেড়ে দাও বলছি। না মা, ওকে আমি ভালোবাসি। ওকে তাড়িয়ে দিও না মা। আমি না হয় আমার খাবার থেকেই ওকে খাওয়াবো। কি যে করো না ফাতেমা তুমি, যদি মাছ খেয়ে ফেলে তাহলে কিন্তু ওকে আর রাখবো না বলে দিলাম। এই মিকি, শুনেছিস? কোনো খাবারে যেন মুখ না দেওয়া হয়, বুঝলি? এরপর একদিন ফাতেমা বাসায় না থাকায় হঠাৎ করেই মিকি ফাতেমাদের ঘর থেকে একটা মাছ খেয়ে ফেলেছে। এর মধ্যেই রহিমা বেগমও চলে এসেছে। সে তো দেখে ভারী রেগে গেছে। খেয়ে ফেললো রে, খেয়ে ফেললো, সব মাছ খেয়ে ফেললো। ফাতেমা, ফাতেমা কোথায় যে গেল? এই বিড়াল, যা যা, হুস হুস। আর কখনো যদি আসিস তাহলে মারবো কিন্তু। আজকের মতো ছেড়ে দিলাম, দূর হ। আজ ফাতেমা আসুক ঘরে। মিকি ভয়ে ভয়ে এক দৌড়ে পালালো। মিকির পেটে অনেক ক্ষুধা, কারণ ফাতেমা ঘরে না থাকায় তাকে কেউ খেতে দেয়নি। মিকি হাঁটতে হাঁটতে একটা বাড়ি দেখলো। সেখানে গিয়ে সে মাছ ভাজার ঘ্রাণ পেয়ে বাড়ির মধ্যে যখনই ঢুকলো, এই এই, যা যা, দূর হ, বাড়ি থেকে দূর হ। কোত্থেকে যে আসে বিড়ালগুলো! মিকিকে সেই বাড়ি থেকেও তাড়িয়ে দিল। মিকির মন খুবই খারাপ। মিকি মনের দুঃখ নিয়ে হাঁটতে হাঁটতে দেখলো আরো একটা বাড়ির মধ্যে খাবারের সুবাস আসছে। সে মনে মনে এক স্বস্তি পেল যে হয়তো তারা তাকে খেতে দিবে। মিকি তখনই দৌড়ে গেল বাড়িটিতে, কিন্তু যা যা যা, আজ মেরেই ফেলবো। খাবার নষ্ট করতে এসেছিস? দূর হ, দূর হ বলছি। দেখি লাঠি কই, লাঠি কই? মিকি মন খারাপ করে সেখান থেকেও কোনো রকমে জীবন নিয়ে পালিয়ে এলো। আর আল্লাহর কাছে দোয়া করলো, হায় আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। ঠিক তখনই এক দাদিমা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি মিকিকে দেখে বললেন, হ্যাঁ রে, তুই তো দেখতে ভারী মিষ্টি। মিকি কাছে গেল আর ম্যাও ম্যাও করে ডাকলো। কোথা থেকে এলি তুই? মনে হচ্ছে তোর পেটে অনেক ক্ষুধা। আমার সাথে আমার বাড়ি যাবি? ওখানে আমি একাই থাকি, তোকে খুব যত্ন করব। মিকি আবারও ম্যাও ম্যাও বলে দাদিমার ডাকে সাড়া দিল। এরপর দাদিমা মিকিকে সাথে নিয়ে তার বাড়িতে নিয়ে গেল। এবং মিকি তার বাড়িতে বেশ মজার সাথেই দিন পার করতে লাগলো।
বুশরা, মা বুশরা, কোথায় তুমি মা? তোমার জন্য একটা খুশির খবর আছে। আসসালামু আলাইকুম আব্বু। খুশির খবর? কিসের খুশির খবর আব্বু? ওয়ালাইকুম আসসালাম। মা বুশরা, তুমি কি জানো আমাদের অফিস থেকে আগামী মাসের 2 তারিখ কক্সবাজার ঘুরতে নিয়ে যাবে? তুমি চাইলে আমরা সেখানে যেতে পারি মা। আসলে আব্বু, আমরা তো গত মাসেই কক্সবাজার থেকে ঘুরে আসলাম। অযথা টাকা খরচ করার দরকার নেই আব্বু। মা বুশরা, আমি আরো তোমার জন্যই যেতে চেয়েছিলাম, যে তুমি অনেক খুশি হবে। আর তুমি এই বলছো? না আব্বু, তুমি ভুল বুঝছো আমাকে। আমি অনেক খুশি হয়েছি, কিন্তু সামনেই তো আমার ফাইনাল এক্সাম, তাই আর কি যেতে চাইছিলাম না। আচ্ছা মা, তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আমরা তোমার এক্সামের পর আবার ঘুরতে যাব, কেমন? কেউ চায় আর কেউ চাইলেও পায় না। আল্লাহ পাক যাকে দেয় তাকে অনেক কিছুই দেয়, আর যাকে দেয় না তাকে কিছুই দেয় না। আমাকেও দেখো, আজ আমার বাবা মা বেঁচে থাকলে আমারও তো কত শখ আল্লাহ তারা পূরণ করতেন। ঘুরতে যাওয়া তো দূরের কথা, দুবেলা ঠিক মতো খেতেই কষ্ট হয়ে যায়। খাদিজা, ওখানে দাঁড়িয়ে কি দেখছিস? এদিকে আয় তো, একটু কাজ করে দে তো। এই তো আসছি আপামনি। আব্বু শুধু শুধু অপচয় করে। আমি আব্বুকে বোঝাতে গেলে বুঝতেও চেষ্টা করে না, অযথাই কষ্ট পাই। কি হলো বুশরা, একা একা কি সব বলছো? দেখো না মা, আমরা গত মাসেই না কক্সবাজার গেলাম, তবু আব্বু আজকে আবার কক্সবাজার পিকনিকে যাওয়ার কথা বলছিল। আব্বু কেন বোঝে না মা? এগুলো তো অপচয়। তাই নাকি? মেয়েটা আমার কবে এত হিসাবি হয়ে গেল, আমি তো বুঝতেই পারলাম না। এ কি মা, তুমি মজা করছো? না, ঠিকই বলেছো। এখন আমার মাদ্রাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে মা, আমি মাদ্রাসায় গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যেও বুশরা মা, আল্লাহ হাফিজ। বুশরা আপু মাদ্রাসায় গিয়েছে। এখন আমি বুশরা আপুর খেলনাগুলো দিয়ে একটু খেলতে পারবো। কি মজা! খাদিজা, বাসায় মেহমান আসবে, কিন্তু আমার চিনি ফুরিয়ে গিয়েছে। এখন দোকানে কে যাবে বলতো? কি বিপদ হলো এখন। আপামনি, সামনেই তো দোকান, আমি গিয়ে নিয়ে আসি। তুই আনতে পারবি তো? হ্যাঁ আপামনি, আপনি চিন্তা করেন না, আমি ঠিকঠাক মতোই আনতে পারবো। আচ্ছা, এই নে 100 টাকা। 50 টাকার চিনি আনবি আর 50 টাকা ফেরত আনবি, কেমন? ঠিক আছে আপামনি। আসসালামু আলাইকুম চাচা, আমাকে 50 টাকার চিনি দিবেন? ওয়ালাইকুম আসসালাম। এই নাও চিনি। বুশরা, মা বুশরা, কোথায় গেলে? আসসালামু আলাইকুম আব্বু। কি হয়েছে আব্বু, আমাকে ডাকছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, আজকে সন্ধ্যায় আমরা বাইরে ডিনার করব, তোমার মাকে বলে দিও, কেমন? ঠিক আছে আব্বু। ইস, আজ যদি আমার আব্বু আম্মু বেঁচে থাকতেন, তাহলে আমিও তাদের সাথে আজ বাইরে খেতে যেতে পারতাম। কতই না মজা হতো। এই খাদিজা, রেডি হয়ে নে, যা।
কেন আপামনি, আমাকে আপনি মাফ করে দেন আপামনি। আপনারা ছাড়া আমার তো কেউ নাই। আপনাদের এখানে থাকলে তাও আমি দুবেলা দুমুঠো খেতে পারি, খেলা করতে পারি। আপনারা আমাকে কত ভালোবাসেন। আরে পাগলি মেয়ে, তুই কেন ভুল করবি? ভুল তো আমরাই করি। তোকে রেখে আমরা কত দূর দূর যাই। কি বলেন আপামনি, এসব আমার অভ্যাস আছে। আগে যেখানে কাজ করতাম না, তারা তো আমাকে ঠিকমতো খেতেই দিত না। সেখানে আপনারা আমার কত যত্ন করেন। হয়েছে, এখন রেডি হয়ে চল আমাদের সাথে, ডিনার করতে যাব। কি বলছেন আপামনি? ঠিকই বলছি। তুই যখন একা একা বিড়বিড় করে বলছিলি যে তোর বাবা মা বেঁচে থাকলে তোরও কত শখ পূরণ করত, তখন আমি শুনে ফেলেছিলাম। এখন থেকে আমরা যেখানেই যাব খাদিজাকে সঙ্গে নিয়ে যাব। ইয়ে, কি সুন্দর খেলনাটা! আমি যদি খেলনাটা কিনতে পারতাম। কোথায় গেলে ইয়ামিন? আসছি দাদি। হে আল্লাহ, আমরা এত গরিব কেন? আমার দাদির অনেক কষ্ট হয়। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর থেকে দাদির কাছেই বড় হয়েছি। দাদি অনেক কষ্ট করেই আমাকে বড় করেছে। আপনি আমার দাদির কষ্ট কমিয়ে দিন, আমার দাদিকে সুস্থ রাখুন, আর আমাকেও সুস্থতা দান করুন। আমিন। ইয়ামিন, ইয়ামিন, আসছি দাদি। আমি যাচ্ছি সুপারিগুলো বিক্রি করতে। ইফতারির আগে ফিরতে হবে তো। তুমি সাবধানে থেকো ইয়ামিন। ঠিক আছে দাদি, তুমি সাবধানে যেও। হে আল্লাহ, আমার 3টে ইচ্ছে। 1, কবরে আমার মা বাবাকে ভালো রাখেন। 2, আমি যেন ফজরের সালাতের জন্য ঠিক সময় উঠতে পারি। 3, আমার দাদুকে ভালো রাখবেন। আমিন। সবই তো বুঝি, কি যে করি। আমার কাছে এত টাকাও নেই যে ছোট নাতনিটার ছোট ইচ্ছেগুলো পূরণ করব। হায় আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আজকে নাতনিটার জন্য দেখি একটা ছোটখাটো খেলনা কিছু কিনে নিয়ে যেতে পারি কিনা। নাতনিটা অনেক খুশি হবে। ইয়ামিন, ইয়ামিন, কোথায় গেলে? আসসালামু আলাইকুম দাদি, আমাকে ডাকছো? ওয়ালাইকুম আসসালাম। দেখো তো এই খেলনাটা তোমার পছন্দ হয়েছে কিনা? মাশাআল্লাহ, কি সুন্দর! তোমার পছন্দ হয়েছে? খুব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদি, এটি আমার কাছে সবথেকে পছন্দের একটি খেলনা। আজ আমি অনেক খুশি। এর থেকে বেশি কিছু দেওয়ার সামর্থ্য আমার নেই রে। বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমাকে কি একটু সাহায্য করবেন? কিছু খাবার থাকলে আমাকে একটু দেবেন দয়া করে। আমি খুব ক্ষুধার্ত। অবশ্যই, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। দাদি, দেখো ছেলেটার জামাটা কত ছেঁড়া। আমার তো আরো এই জামাটি ছাড়াও একটি নতুন জামা রয়েছে। আমি কি আমার নতুন জামাটা ছেলেটাকে দিতে পারি? এই যে নাও, এই জামাটি আমি তোমাকে ঈদের উপহার দিলাম। নতুন বলতে আমার কাছে এই একটি জামাই ছিল। মাশাআল্লাহ, জামাটি অনেক সুন্দর। এটা তো দুনিয়ার সবচেয়ে সুন্দর জামা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তোমার ভালো করুন। আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন? ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? এটা আপনাদের জন্য দাদি। আমরা একটি ইসলামিক ফাউন্ডেশন থেকে এসেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এসো ইয়ামিন, দেখি তো কি কি দিয়েছে। মাশাআল্লাহ, কি সুন্দর। আমি আপনাকে অনেক ভালোবাসি আল্লাহ। আলহামদুলিল্লাহ, সত্যি আপনি অন্তর্যামী আল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ। আপনি আবারও প্রমাণ করে দিলেন আল্লাহ, আমরা আপনার জন্য যাই খরচ করি না কেন আপনি তার দ্বিগুণ আমাদেরকে ফেরত দেন। আলহামদুলিল্লাহ।